সেই চিকিৎসার জন্য সুদী ব্যাংক থেকে তিনি ঋণ গ্রহণ করে চিকিৎসা করাতে পারেন কিনা, এটির বিষয়ে ইসলাম কি বলে? না, সুদী ব্যাংক থেকে প্রথমে বোনকে বলবো যে আসলে আল্লাহ তাআলা চাইলে তো যে কোনো একটা উসিলায় আল্লাহ তাআলা আপনাকে সুস্থ করে দিতে পারেন। তো আল্লাহ তাআলার কাছ থেকে এই সুস্থতা কামনা করার লক্ষ্যে সুদী ব্যাংকের লেনদেন থাকলেও এটাকে বন্ধ করে দেওয়া উচিত। আর আপনি সুদী ব্যাংকের লেনদেন নিয়ে আপনার চিকিৎসা করানো দরকার নেই। আপনি ইসলামী ব্যাংকিং ব্যবস্থার সাথে থাকেন এবং আপনি চেষ্টা করেন প্রয়োজনে আত্মীয় স্বজনের কাছ থেকে আপনি কর্জে হাসানা নেন, এবং যদি এটাও আপনি না নিতে চান তাহলে প্রয়োজনে আপনার যদি কোনো জমি জমা থাকে সেটা বিক্রি করে হলেও আপনি চিকিৎসা করান। কিন্তু সুদী ব্যাংকে একেবারে গয়রু মুতাজানিফিন লিল ইসম, মৃত্যুর সম্মুখীন হওয়ার আগ পর্যন্ত এই ধরনের যদি হালাল কোনো ব্যবস্থাপনা থাকে তাহলে সুদী লেনদেনে জড়ানোর কোনো উপায় নেই, কোনো সুযোগ নেই ইসলামে। যদি হ্যাঁ এমন হয়ে গেল যে আপনাকে কেউ ঋণ দিচ্ছে না, আপনার কোনো সম্পদও নেই, তো সম্পদ না থাকলে তো সুদী ব্যাংকও আপনাকে কোনো লেনদেন করবে না। যাকাত গ্রহণ করতে পারবেন তো? অবশ্যই, হ্যাঁ অবশ্যই। যদি প্রয়োজন হয়, মানে এই বোনের জন্য বলছি না, সামগ্রিকভাবে বলছি আর কি। যদি ওনার না থাকে, অর্থনৈতিক অবস্থা যদি এমন হয় যে একেবারে অসচ্ছল, চিকিৎসার ব্যবস্থাই নাই, সেক্ষেত্রে তো উনি যাকাতের টাকা গ্রহণ করতে পারবে। এজন্য সুদী ব্যাংকে 1 নম্বরে দ্বারস্থ হওয়া যাবে না। 2 নম্বর উনি আমলের কথা জানতে চেয়েছেন। আমি বলবো যে আপনি প্রতিনিয়ত সূরা ফাতিহাটা আপনি পড়ে পড়ে আপনার গ্লাসের মধ্যে পানির মধ্যে আপনি ফু দিয়ে আপনি সেটা পান করবেন, এবং আপনি প্রতিদিন, আমরা নিজেরাও পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা। আজকে যত দর্শক আপনারা যারা শুনছেন, আমি সহ প্রত্যেকে আমাদের এই যে হৃদরোগে আমার বোন আক্রান্ত, তো এই বোনের যে অসুস্থতা রয়েছে, এরকম অসুস্থতা থেকে আপনি মুক্ত হওয়ার জন্য যে দোয়াটা এখন আমরা পড়েছি এই দোয়াটা পড়বেন। ক্যান্সারে আক্রান্ত কোনো ব্যক্তির ক্যান্সার দেখার পরে এই দোয়াটা পড়া, সিজার হওয়ার পরে আপনি দেখেছেন যে সিজার হয়েছে, আপনি বোন হিসাবে আপনি পাশ থেকে আপনি দোয়াটা পড়ে ফেলেন। অ্যাক্সিডেন্ট দেখলেন রাস্তার মধ্যে যে আলহামদুলিল্লাহিল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি, আল্লাহ তার চাইতে আপনি আমাকে কত ভালো রেখেছেন, আল্লাহ সেই অসুস্থতার মধ্যে পড়ে গিয়েছে, আমি সুস্থতার মধ্যে আছি। ওয়া ফাদ্দালানি আলা কাসীরিম মিম্মান খলাকা তাফদীলা, আল্লাহ আপনার কত সৃষ্টির ভিতরে আল্লাহ আপনি আমাকে শ্রেষ্ঠ রেখেছেন, ভালো রেখেছেন। এটা বলার কারণে আল্লাহ তাআলা সুস্থ রাখেন। যদি কেউ অসুস্থতায় পতিত হয়েই যায়, ওই অবস্থায় সবর করা, বেশি বেশি ইস্তেগফার পড়া। হাদিসের মধ্যে আসছে মা ইউসিবুল মুসলিমা মিন নাসবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হাজানিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খাতায়াহু। যদি কেউ অসুস্থ অবস্থায় অসুস্থতায় পড়ে যায়, একটা কাঁটাও যদি শরীরের ভিতরে বিঁধে যায়, সামান্য যন্ত্রণা হয়, আল্লাহ তাআলা গুনাহ মাফ করতে থাকেন, জান্নাতের দরজা বুলন্দ করতে থাকেন। এজন্য আপনি এই সময়টাতে অধিক পরিমাণে, আমি বলবো যে 3টা আজোয়া খেজুর, বোনকে পরামর্শ দিব, এটা নিজেই একটা শিফা। যদি পারেন তাহলে আরেকটু বেশি 60টা আজোয়া খেজুর আপনি খাবেন, অথবা 3টা আজোয়া খেজুর, বেজোর সংখ্যক আজোয়া খেজুর আপনি প্রতিদিন খাবেন। জমজম কূপের পানি আপনি খাবেন, কালো জিরা আপনি খাবেন, হালকা সামান্য হাতের মধ্যে একটু মধু নিয়ে ফজরের নামাজের পরে এই মধুটা আপনি চেটে চেটে খেয়ে ফেলবেন, একটুখানি কালো জিরা দিয়ে ফজরের নামাজের পরে আপনি বোন ইনশাআল্লাহ এই আমলগুলো করতে থাকুন। ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন ইনশাআল্লাহ তাআলা।